ভিজে সন্ধ্যায় টিপটিপ বৃষ্টির শব্দে যখন ফেলে আসা দিনগুলোর স্মৃতি আমাদের পিছু নেয়, তখন জানালার ধারে বসে থাকাটা আমাদের জন্যে একটা অভ্যাসে পরিণত হয়। সঙ্গী হিসেবে আমরা বেছে নিই হয় গান, নয় কবিতা। নীলাভ গগন এবং জলু হাওয়া আমাদের মনকে নান্দনিকতায় ভরিয়ে তোলে। নমস্কার, আমি আপনাদের সঙ্গে প্রিয়াঙ্কা। শুনছেন কাগজ কলমের বিশেষ সম্প্রচার বর্ষাবরণ। বর্ষাবরণ কবিতা সংকলনের চতুর্থ কবিতা, আমারই লেখা এবং পাঠ করা কবিতা বর্ষাবরণ। মেঘ বৃষ্টি রৌদ্রের খেলা শেষ হয়ে স্বস্তির বর্ষা নামল আকাশের গা বেয়ে। এই বর্ষায় চোখ চায় তোমায় একটা বার দেখতে, মন চায় তোমায় একটা বার কাছে পেতে, হাতের আঙুল চায় তোমার আঙুল একটা বার স্পর্শ করতে। কিন্তু তুমি তো চাও আমার থেকে দূরত্ব বাড়াতে। তাই বর্ষা, তোমার কিছু বলার ছিল। তুমি যখন এলেই অবশেষে, তখন না হয় প্রিয় মানুষটাকেও নিয়ে আসতে সাথে করে। বিশ্বাস করো, বিশ্বাস করো, সে যদি একটা বার ফিরে আসতো তোমার সাথে আমার কাছে, তবে তাকে খুব যত্ন করে রেখে দিতাম মনের গহীন কুঠুরিতে, অসীম ভালোবেসে। বর্ষা, জানো, তুমি আসার পর মানুষ কিংবা যে কোনো প্রাণী ফেলে স্বস্তির নিঃশ্বাস। যেমন গাছের পাতারা পায় নতুন উজ্জীবন, সেভাবে যদি সেও ফিরে আসতো আমার জীবনে তোমার সাথে, তাহলে হয়তো আমাদেরও জীর্ণ অসুস্থতায় ভরা অসমাপ্ত উপন্যাসটা আবার ফিরে পেত নতুন প্রাণ, নতুন সঞ্জীবন। আমাদের পঞ্চম কবিতা কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা বর্ষা। পাঠ করেছেন অপর্ণা পাণ্ডা। বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক গাছা চুলে। তাকে বললাম সর্দি হবে জল বসলে চুলে। হ্যাঁচ পেঁচিয়ে হাঁচব ভীষণ, দু চোখ হবে লাল, ফের ভেজাবো। বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে। আমিও আমার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময়। বর্ষা রোদের পাত্তা পাবে তাই কখনো হয়? চিলতে হেসে মিথ্যে কেশে খাঁকড়ে নিয়ে গলা, খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ। বর্ষা বোধহয় ব্যস্ত আছি, তাই এলো না আজ। সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি। এমন সময় মে আই কাম ইন, একটু আসতে পারি? ঋণী ঋণী এক কণ্ঠ, আমার এই কণ্ঠস্বর চেনা। বর্ষা বলে, কি ভাবছিলেন আজকে আর আসবো না? এই দেখে না, আজও তোমার চুলের টকা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশে বৃষ্টি কণা হয়ে। ভিজিয়েছে চুল সত্যি কাশি, যাই হয়ে যাক তাও আজকে শুধু আরেকটি বার আমায় মেখে নাও।
মখমলি সেই স্পর্শ তোমার কাছে সারা গা, শরীর আমার অবশ গাড়ি আর যে চলে না। আবছা আলোয় বর্ষা দিনের বর্ষা প্রবাহিনী, বর্ষা আমি তোমার কাছে আজন্মকাল ঋণী। কেউ ডাকেনি এমন করে যেমন করে ঝড়ো, আশ্লিষ্ট আধ ভেজা গায়ে, তাই তো বলি আরো। আর থাকে না হুঁশ, চলে যায় তেপান্তরের মাঠে, বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি, বর্ষা তবু ভিজে গেল সূর্য প্রেমিক কবি। শুনলেন কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা কবিতা বর্ষা। এইবার শুনবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আষাঢ়। নীল নব ঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাকিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারা দিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে, পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠি বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো তোরা, যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাকিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604, অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagozkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজে অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহদানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।